নমস্কার গাইস। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম হন্ডা হাইনেস সিবি 350। তো এখানে যদি ভেরিয়েন্টের কথা বলি তো এখানে চারটা ভেরিয়েন্ট দেখতে পারবে। তো এটা হলো সেকেন্ড টপ ভেরিয়েন্ট, যেটা কিনা আমি রিভিউ করব। তো এটার নাম হলো ডিএলএক্স প্রো ক্রোম এডিশন। সাথে এখানে কোম্পানি কি ফিচার্স, এটার কি ইঞ্জিন স্পেসিফিকেশন থাকবে, সাথে অন রোড এক্স-শোরুম প্রাইস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে এখানে চাবির কথা বলে নিই। তো এখানে দুটো নর্মাল কি দেখতে পারবে, যেটা কিনা হন্ডার ব্যাজিংয়ের সাথে দেখতে পারবে। তো ভিডিও শুরু করার আগে বাইকটিকে স্টার্ট করে তারপরে তোমাদের সামনের থেকে লুকসটাকে শেয়ার করছি। তো সামনের থেকে দেখতে পারবে ফুললি এলইডি সেটআপের সাথে হেডলাইটটা দেখতে পারবে। তো হেডলাইটের সারাউন্ডে তোমরা ক্রোম ফিনিশ দেখতে পারবে, যেটা কিনা দূর থেকে অথবা সামনের থেকেও দেখতে অনেকটা সুন্দর অথবা প্রিমিয়াম দেখতে মনে হয়। সাথে এটার হাই বিমটা নিচের দিকে কাজ করবে আর লো বিমটা উপরের দিকে কাজ করবে। তো এখানে যদি ইন্ডিকেটারের কথা বলি তো ইন্ডিকেটারটা রাউন্ড ফিনিশে দেখতে পারবে, দেখতে অনেকটা দারুণ লাগে সামনের থেকে এরকম দেখতে ডিজাইনটা। তো হ্যাজার্ড লাইটটা অন করার পর তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কোম্পানি ফিটেড হ্যাজার্ডের সুইচ দেখতে পারবে। তো এখানে কোম্পানি ফ্রন্ট সাসপেনশানে যদি কথা বলি তো এখানে টেলিস্কোপিক ফোক সাসপেনশান দেখতে পারবে। আর হাই সিকিউরিটি নাম্বার প্লেট তোমরা এই জায়গায় ফিট করবে। আর এটা মাঠগার্ডটা দেখতে পারবে ক্রোম ফিনিশে। তো এটা ডিএলএক্স প্রো ক্রোম এডিশন দেখে এখানে ক্রোম ফিনিশে এটার মাঠগার্ডটা দেখতে পারবে। আর সেফটির দিক থেকে দুই দিকে রিফ্লেক্টার দেখতে পারবে। আর হন্ডার প্রত্যেকটা বাইকে তোমরা নিফিনে ক্যালিপারের সাথে দেখতে পারবে। আজ ফ্রন্ট ডিস্ক ব্রেকের যদি কথা বলো তো এখানে 310 এর হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতে পাবে। সাথে এখানে কোম্পানি স্ট্যান্ডার্ডটি ডুয়াল চ্যানেল এবিএস অফার করে। সাথে এখানে যদি টায়ার সেকশনের কথা বলি 100/90 আর 19 ইঞ্চের অ্যালো হুইলসের সাথে দেখতে পারবে। সাথে এখানে এবিএসের রিংটাও দেখতে পারবে। তো এখানে যদি বেস ভেরিয়েন্টটা নাও তাহলে সেখানে তোমরা সিঙ্গেল হর্ন দেখতে পারবে। আর এটা যেহেতু সেকেন্ড টপ মানে সেকেন্ড বেস মডেল থেকে তোমরা এখানে ডুয়াল হর্নের অপশান দেখতে পারবে। হর্নের উপরে তোমরা ক্রোম ফিনিশ দেখতে পারবে। সাথে নিচের দিকে ক্যাটালিটিক কনভার্টার, এক্সজস্টটা ক্রোম ফিনিশের মধ্যে দেখতে পারবে। তো এখানে কোম্পানি যে ইঞ্জিনটা প্রোভাইডেড করে সেটা হলো 348 সিসির 4 স্ট্রোক এসআই ইঞ্জিন। যদি আমি পাওয়ার ফিগার্সের কথা বলি তো এখানে 21.7 PS 5500 আরপিএমে। আর টর্কের যদি কথা বলি তো 30 Nm টর্ক 3000 আরপিএমে। এখানে হন্ডার ব্যাজিংও দেখতে পারবে। সাথে এটা গ্রে আর হোয়াইটের একটা স্ট্রিপ দেখতে পারবে মানে অথবা গ্রাফিক্স দেখতে পারবে। আর এটার কালারটা ব্লু, দেখতে অনেকটা সুন্দর লাগবে। সাথে এখানে E20 ব্যাজিং। আর এখানে ট্যাঙ্কের যে ফিউল লিডটা সেটা তোমরা ক্রোম ফিনিশে দেখতে পারবে, অনেকটাই ভালো লাগে। আর এগুলো বাইকে তোমরা ক্রোম ফিনিশটা একটু বেশিই দেখতে পারবে। আর এখানে তোমরা একটা 4 হুইলার্সের ফিচার দেখতে পারবে, যেটা কিনা ইএসএস টেকনোলজি। ইএসএস টেকনোলজিটা হলো ইমার্জেন্সি স্টপ সিগন্যাল। তোমরা যদি হঠাৎ কোনো সময় প্যানিক ব্রেক করো তাহলে কিছুটা সময়ের জন্য হ্যাজার্ড লাইটটা অটোমেটিকলি অন হয়ে যাবে আর অটোমেটিকলি অফ হয়ে যাবে। এখানে যদি ফুটপ্যাকের কথা বলি তো ফুটপ্যাকগুলো তোমরা অ্যালুমিনিয়াম, সাথে সামনেরটা তোমরা রাবার গ্রিপের সাথে দেখতে পারবে, যাতে তোমাদের গ্রিপটা আরও বেটার ভালো পাও। পেছনে যদি সাসপেনশনের কথা বলি তো এখানে টুইন হাইড্রোলিক টাইপ সাসপেনশন দেখতে পারবে। তো টায়ার সেকশনে যদি কথা বলি তো এখানে 130/70 আর 18 ইঞ্চের অ্যালয় হুইলসের সাথে দেখতে পারবে। সামনের টায়ারের থেকে পিছনের টায়ারটা এক সাইজ ছোট দেখতে পারবে। সাথে এখানে যদি সিটের কমফর্টটা দেখো তো এখানে স্প্লিট সিট দেখতে পারবে আর ব্রাউন কালারে। তোমরা যদি বেস ভেরিয়েন্টে নাও সেখানে তোমরা ব্ল্যাক কালার, আর সেকেন্ড ভেরিয়েন্ট থেকে তোমরা ব্রাউন কালারে দেখতে পারবে। আর এটার কমফর্টটাও একটা ভালো নেবে তোমরা সিটিতে, অথবা যদি রং রাইডও করো তাও কোনো প্রবলেম হবে না। সাথে এখানে ব্ল্যাক কালারের গ্র্যাপরেল পেছন দিক থেকে দেখতে এরকম লাগে। সাথে এটার টেল লাইট আর ইন্ডিকেটারের ডিজাইনটা অনেকটাই সুন্দর। সাথে এটার মাঠগার্ডটা থাকবে ব্ল্যাক কালারের সাথে, এখানে লাইটটা পাবে নাম্বার প্লেটের জন্য হোয়াইট কালার, সাথে নাম্বার প্লেটটা এখানে ফিট করবে। আর এখানে কোম্পানি ফিটেড সারিগার্ডের অপশান দেখতে পারবে, এটার জন্য কোনো এক্সট্রা চার্জ করতে হবে না। আর এখানে যদি চেন কাভারের কথা বলি, চেন কাভারটা ওপেন চেন কাভারের সাথেই থাকবে, যার কারণ তোমাদের 500 অথবা 600 কিলোমিটার পর লিক করতে হবে ভালো পারফরমেন্স বের করার জন্য। আর এখানে সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ সেন্টার স্ট্যান্ডও দেখতে পারবে। সাথে এখানে যদি ট্যাঙ্কের কথা বলি তো এখানে 15 লিটারের একটা ট্যাঙ্ক দেখতে পারবে। আর যদি মাইলেজের কথা বলি তো এখানে হাইওয়েতে 30 থেকে 35 কেম্পিএলের মাইলেজ
বের করে দেবে। এই বাইকের টোটাল ওয়েট 181 কেজি, আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা থাকবে 166 সেন্টিমিটার, আর এই বাইকের সিট হাইটটা থাকবে 800 এর। তো তোমরা যদি 5.4 অথবা 5.6 হয়েও থাকো তাও তোমাদের চালাতে কোনো প্রবলেম হবে না। সাথে এটা যদি আমি মিরার্সটা দেখাই তাহলে মিরার্সটা দেখতে পারবে ক্রোম ফিনিশের সাথে, আর দেখতে খুব দারুণ লাগে। ও স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাবে, যেটা অনেকটাই লাইট। চাবিটাকে অন করি, তারপরে তোমাদের স্পিডোমিটারটা দেখো। তো এখানে দেখতে পারবে একটা সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে তোমাদের স্পিড, সাথে এখানে হ্যাজার্ডের ফাংশান, আর এদিকে যদি ইঞ্জিন ম্যাল ফাংশান, হাই বিম, সাথে এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও দেখতে পারবে, যেটা কিনা ক্লাসিক 350-তে দেখতে পাও না। সাথে এখানে যদি আমি এটাকে ট্র্যাকশন কন্ট্রোলটাকে চাইলে অন অফ করতে পারবে। সাথে পাশে ক্রস সাইন দেখাবে ট্র্যাকশন কন্ট্রোল অফের। সাথে এখানে দেখতে পারবে একটা ছোট ডিসপ্লে, যেখানে তোমরা হন্ডা অ্যাপের সাহায্যে এটা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স অপারেট করতে পারবে। সাথে এখানে ট্রিপ বি, মোবাইলে কতটা ব্যাটারি আছে, তারপরে মাইলেজ, সাথে ভয়েস কন্ট্রোল সিস্টেমও দেখতে পারবে। আর দুটো বাটনের সাহায্যে তোমরা মিটারটাকে অপারেট করতে পারবে। এখানে যে সুইচ কোয়ালিটির কথা বলি, সুইচ কোয়ালিটিটা অনেকটা ফিট অ্যান্ড ফিনিশ প্রিমিয়াম দেখতে পারবে। সামনের দিকে যদি পুল করো হাই বিম অন হয়ে যাবে, আর এটা আপার ডিপার একটা সুইচের মধ্যেই দেখতে পারবে। সাথে এখানে এমআইডি সুইচ দেখতে পারবে, যেটা কিনা বেস মডেলে দেখতে পারবে না, ওই জায়গাটা খালি থাকে, দেখতে অতটা বেশি ভালো লাগে না। তো এখানে তোমরা ভয়েস কন্ট্রোল সিস্টেমও দেখতে পারবে, আর সাথে এখানে নিচের দিকে হর্নের সুইচ আর সাইড টার্ন ইন্ডিকেটারের সুইচও দেখতে পারবে। তো এদিকে তোমরা একটা সুইচের মধ্যেই কিল সুইচ সাথে সেট স্টার্টও দেখতে পারবে। এই বাইকের এক্সজস্ট নোটটা কীরকম তো তোমাদের শোনাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের এক্সজস্ট নোটটা কেমন লাগলো। इंजन का साउंड आपको ऐसे और এই বাইকের প্রাইসের যদি কথা বলি, প্রাইসটা আমি ভিডিওর ওপর মেনশন করে দেবো, তোমরা ওখানে দেখে নিও। আর ক্লাসিক 350 থেকে এটার কেমন লাগলো বাইকটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।